এবার আর বিরতি দিয়ে নয়, ইসরায়েলে পরপর হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। গত পরশুর পর গতকাল আবারও তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। ইয়াফা এলাকার আল লিদ বিমানবন্দরে ফিলিস্তিন 2 ঘরানার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হুথির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হামলা সফল হয়েছে বলে দাবি করেছেন। হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হওয়া এবং লাখ লাখ ইসরায়েলবাসী আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন বলেও দাবি সারির। বরাবরের মতোই সারি জানান, গাজায় ইসরায়েলি বর্বরতার জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথি। গত মঙ্গলবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি। যদিও ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে। ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী IAF তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকে দিয়েছে। এই ঘটনায় হেব্রন পাহাড় থেকে মৃত সাগর অঞ্চল হয়ে জেরুজালেম পর্যন্ত এবং পশ্চিমে তেল আবিব উপকূল পর্যন্ত বিভিন্ন এলাকায় সতর্কবার্তা জারি করা হয়। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। ওই ঘটনার ফলে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইট সহ এল আল, ইসরায়ার ও আরকিয়া এয়ারলাইন্সের 4টি বিমান অবতরণ না করে আকাশে ঘুরতে থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও অবতরণ ও উড্ডয়ন শুরু হয়। মাঝে কিছুদিন গাজায় যুদ্ধবিরতির সময় ইসরায়েলে হামলা স্থগিত ছিল, কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে হুথি কয়েকদিন পরপরই হামলা চালাচ্ছে। ইয়েমেনে হুথি অধিষ্ঠিত বন্দর ও বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েলও ইয়েমেনে একাধিক প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। হুথি পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানায়, গত রোববার সানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা তাদের নিজস্ব ভূখণ্ডে হুথির হামলার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি সামরিক কম্পাউন্ড, 2টি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে। হুথি অনুমোদিত আল মাসিরাহ টিভি জানায়, রোববার সানার একটি তেল স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।